ও যুবক ভাইয়ল বালাগরে শূন্য নিয়মিত যারা গান বাজানালে ব্যস্ততা হোক সারা রাত্রিয়া গান বাজানা ফুনে ফুনে গুঞ্জ বালাগরে শুনয়া আল্লাহর পয়গম্বর যাতে জাহান্নাম পরিদর্শন করতে গিয়ে দেখেন এক প্রকারের উম্মতরে জাহান্নামর ফেরেশতা হলে সারিবদ্ধভাবে বার করাই সারিবদ্ধভাবে লাইন ধরে তিয়া করাই জাহান্নামর গলিত সীসা নিয়ে অনেকের চকুত মধ্যে দেয় এমন ভাবে গুজরের এমন ভাবে চিল্লের এমন ভাবে আওয়াজ করে হনকিয়ায় সারা না দেন জাহান্নামর গলিত সীসা হতুনরে চকুত দেয় আর হতুনরে খানত দেয় আর হতুনরে গালত দেয়। আল্লাহর পয়গম্বরের যেহেতু উম্মতর এই আযাবের দৃশ্য দেখে জিবরাইল আমিন ফুসাল্লাতে মানহা উলাই ইয়া জিবরাইল, ও জিবরাইল জাহান্নামের মধ্যে এভাবে লাইন্দরি তিয়া গরাই জাহান্নামের গলিত সীসা চকুতর দোকানের মধ্যে দিয়া যাবে কোন হন মানুষ আর নহইবানে। জিবরাইল আমিনে বয়ান ফরমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উনাইদের অনর উম্মতর ওই সমস্ত যুবক এবং যুবতী যারা দুনিয়ার মধ্যে গান বাজনা শুনতেও ইতেরার খানোর ভিতর জাহান্নামের গলিত সীসা আনিয়ে ডালি দিরা আযাব দিয়া যাবে নাউযুবিল্লাহ। এটাল্লাই মুসলমান বন্ধুল মুরব্বিয়ল ও যুবক ভাইয়ল 25 বছর বয়স হয়ে 30 বছর বয়স হয়ে 40 বছর বয়স হয়ে এতদিন পর্যন্ত গান বাজানালো ব্যস্ত ছিলে অনদ দিল্লে ন কোনদিন আশা ন জাগে না একটা মনে ন হয়নি কতদিন পর্যন্ত গান শুনি শুনি হায়াত নষ্ট করিব। আয় একটা কোরআনের তেলাওয়াত শুনিও, আয় একটা কোরআনের তেলাওয়াত চাইও, আয় একটা কোরআনের তেলাওয়াত করিব। এলে কেন আকাঙ্ক্ষা যদি অনর দিল ন জাগে দেয়, এলে কেন আশা যদি অনতুন্নতায় দেয়, একথা বুঝিল গই অনর ভিতরে ঈমান বলতে কিছু নাই নাউযুবিল্লাহ। তো হদ হুজুর আরা ঘুরি হইলেই না এখন কেন করি এই ব্যাগ কিনার ওষুধ আছে। কি ওষুধ? হযরত উমরের জমানার মধ্যে তো গায়ক মানুষের একটা গান গাইতে দেরি এবার ডায়েরি খালি নেই এনে প্রত্যেক দিন আজি হইতারত খালি হইতারত একটা গান গাইতে ডায়েরি যেতে বয়স্ক গিয়ে বুড়ো গিয়ে গলার আওয়াজ যেতে নাকি সৌন্দর্য কমে গিয়ে ঠান মারলে মতো ইয়ে না বের বের আয় আর আওয়াজ সুন্দর নয় আর চেয়ারার সৌন্দর্য গিয়ে বুড়ো গিয়ে আগে মানুষ হলে ফিসে ফিসে লাইন ধরতে গানের তারিখ লেলাই ইয়া মদিনার বাজারে বাজারে দূরে দে খনিকে সালাম দেন এককালে এইবার লাগে মাতিন না মারে এই খালি এইটারত গান তোর জেনে নইলে নগর ফোর ওইটারত গান এই গান গায় গায় এটাই বাকি করতে দে পুরা জিন্দেগি খারাই। 70 বছর বয়স হইয়ে দাড়ি সাধক বড় প্রসিদ্ধ গায়ক হঠাৎ করে বুঝো তাই মানুষজন হারা হতুন বালা হয় এইলে বালা পৃথিবীতে আর নাই সুবহানাল্লাহ। নামাজ যেদিন আল্লাহর ওলি ইতিহাস সহন উনি আগে হয়তো বড় ধরনের অপরাধী আছিল গুণাগার আছিল হঠাৎ করে অনেক কান ইস্যু বানাই আল্লাহ তার আরো ওলি বানালি সুবহানাল্লাহ। মদিনার ওই পুরানো গায়ক 70 বছর বয়সের মধ্যে আদিকে বুঝো থাকি ওই আর তুম যাতে বালা আছিল শরীর যাতে সুস্থ আছিল আয় যাতে গলা সুন্দর টান মারি যেতাম আর গান সিরিয়াল আল্লাহ মানুষ লাইন ধরত আজিয়া আর কণ্ঠ গিয়ে দে আয় বুড়ো গিয়ে দে অনেকে আয় আল্লাহ নমাদের আর সালাম নদের ইবা আল্লাহর হাসাবার হাঁদে হাঁদে মোনাজাত করেন পরওয়ারদিগার আলম আয় অনর হাসে তওবা করে দুনিয়া বড় স্বার্থপর জান্নাতুল বকির পুরাতন কবরস্থান যায় এমন ভাবে খাঁদে দেন এমন ভাবে সুকুর মানি ফেলাত দেন আইন্দে আইন্দে এক পর্যায়ে হদ আল্লাহ খলিফা উমর রইল জানাই দেও না আর মাপ করিও না নগর যতক্ষণ মাপ নগরিবেন
কতক্ষণ পর্যন্ত আয় এই পুরাতন কবরস্থান ত্যাগ করতাম নয়। সুবহানাল্লাহ। পরিশেষে আল্লাহ এবার মাফ করে দিই। সুবহানাল্লাহ। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم صوتان ملعونان في الدنيا والآخرة مزمار عند نعمة ورنة عند مصيبة. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ليشربن ناس من أمتي الخمر يسمونها بغير اسمها يعزف على رؤوسهم بالمعازف والمغنيات يخسف الله بهم الأرض ويجعل الله منهم القردة والخنازير أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد
মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবার অসংখ্য অপুরন্ত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরে সুস্থ রাহি ঈমান আর শহীদ বাছাই রাহি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজকের এই মুবারক মাহফিলের প্রায় শেষ পর্যায়ে আমরা ব্যাগুণের উপস্থিত হবার তৌফিক দান করি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমের বয়ানই সামনে হইল, বিশেষ করে আর আগদি জামিয়া আরবিয়া জিরির সম্মানিত মুহাদ্দিস খরন্দীপ এমদাদুল উলুম মাদ্রাসার সম্মানিত নবনিযুক্ত মুহতামিম প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা হাফেজ হুসাইন আল মাহমুদ হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ বয়ান ওনার সামনে পেশ করিলেন এবং আর পরেও আরো একখান বড় খুশির সংবাদ এদের আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান কুতুবে জামান হযরত শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য নাতি হযরত মাওলানা শাহ আনাস সুলতানি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া হযরতের গুরুত্বপূর্ণ বয়ান এবং মুনাজাত ইনশাআল্লাহ। সেই হিসাবে ওনার সামনে বেশি লম্বা সময় ওনারা নষ্ট করতেন না, সংক্ষিপ্তভাবে কিছু দিনই মুযাকারা করিবার নিয়তে পবিত্র কোরআনে মজিদের সূরা লুকমানের সুপ্রসিদ্ধ আয়াতে কারিমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করব। এই আয়াত নাযিলনের প্রেক্ষাপট শানে নুজুল মুফাসসিরিনে কেরামলে বর্ণনা করতে আল্লাহ এই আয়াত কিল্লে নাযিল করবে কারণ বর্ণনা করতে ইসলামের শুরুর যুগত মানুষ আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুবানে মুবারকে কোরআন শরীফের তেলাওয়াত শুনি শুনি দলে দলে মুসলমান হয়ে যায়। মুসলমানের সংখ্যা দিন দিন বাড়ে, কিয়র বরকতে বাড়ে? শুরুর যুগত মুসলমান বেরিয়ে দেয় শুধুমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র এবং কোরআন শরীফের তেলাওয়াতের বরকত। মুসলমানের সংখ্যা যত বাড়ে কাফেরদের মাথা তত লড়ে, ইতিরা বরদাস্ত করিত না পারে। তখন তারা বিভিন্ন প্ল্যান করে, চক্রান্ত করে মুসলমানের এই বাড়তি, মুসলমানের এই ধারাবাহিক জীবে মুসলমানের সংখ্যা বাড়ে, এই বাড়া নিয়ে কিভাবে কমা যায় তারা গবেষণার বই কারণ বাইর করিল যে মুসলমান বাড়ের দে কোরআন তেলাওয়াত শুনে দে তল্ল কিভাবে কোরআনের তেলাওয়াত বন্ধ করা যায়, কিভাবে কোরআনের তেলাওয়াত সমাজত বিলুপ্ত ঘটা যায়, ইয়ানোর পরিকল্পনা লই ইতারা বড়ক বসে বড়কত মধ্যে এক একজন এক এক বিষয়ে আলোচনা করে কিভাবে এবারে মুসলমান হলরে বাধা দিয়া যায়। হতন মারি ফেলেবার প্রস্তাব দেয় আর নবীর, হতন ক্ষমতার লোভ দেখাইবার প্রস্তাব দেয়, হতন টিয়া পয়সার লোভ দেখাইবার প্রস্তাব দেয়, হতন সুন্দরী নারীর দিবের প্রস্তাব দেয়। যত প্রকারের প্রস্তাব আর নবীর কোরআন এবং ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে নবীর দাওয়াত ব্যাঘাত ঘটা করলে যত পদক্ষেপ
ওয়াকেফ তারা গ্রহণ করে গিয়ে ব্যাগবিনত ফিলে পরিশেষে তারা চিন্তা করি কোরআন ইবাদ কি আছে দে ইবা ফুটিলে মানুষ বরদাস্ত করিত না হয় ইয়া চম্বুকে যেভাবে লুয়ারে টানে লুয়াই যেভাবে চম্বুকরে টানে যেতে এখলাসর সহিত আল্লাহর বন্দলে কোরআনের তেলাওয়াত যেতে শুরু করে যারার কলিজার ভিতর ঈমানি ইস্তেদাদ ঈমান গ্রহণ করার ক্ষমতা শক্তি বুঝ যারার তুন আছে যারার ভিতর ন্যূনতম সামান্য ঈমানও আছে ইতারা এক জায়গায় বোঝাই সুবহানাল্লাহ চন্দ্রখানি হেকমতে ইউনানিয়া হেকমতে কুরআনিয়া রাহম বখা জমালে হুসন কুরআন है नूर जहर मुसलमान है जमाले हुस्न कुरआन है नूर जहर मुसलमान है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है छोड़कर कुरआन को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ कुरान में एमन एक नियामत मक्कार काफिर मुशरिक যারা দিনটিয়া কোরআনের বিরোধিতায় করত রাতিয়া চুরি করি করি যে রাসূলের জবানে কোরআনের তেলাওয়াত শুনতে সুবহানাল্লাহ শুধু তা নয় মানুষে কোরআন শুনতে তা নয় কোরআনে মাজিদ তো সূরা আছে সূরার নাম হইছে সূরাতুল জিন জিন সূরা কি সূরা দাদা ওই ডরাতে না হদা টাইপে করে ডাকি দিলাম মুই আল্লাহ দিলে কি সূরা জিন সূরা এই সূরাই বের শুরু দি আল্লাহ একখান ঘটনা বয়ান করেন জিনলর ঘটনা হারার ঘটনা জিনলর এক সময় আল্লাহর পয়গম্বর মক্কা নগরীর মধ্যে কোরআন মাজিদের তেলাওয়াত করেন একদল জিন জাতিগতভাবে তারা মানুষ নয় তারা জিন আবার ধর্মর দিক দিয়ে তারা কাফের মুশরিক জিন হলো তুই না আছে হদুন ইমানদার আর হদুন কাফের আছে জিন হলো তো কাফের জোন আছে মানুষেরও কষ্ট দেয় ইমানদার জোন আছে কষ্ট না দেয় ইতারা জিন হলে চলাচল করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের তেলাওয়াত করেন জিনল যে তারা নবীজির জবানে মুবারকে কোরআনের তেলাওয়াত শুনে ইতারা কি হর বেগুন এক বাক্যে আল্লাহ পাক বয়ান ফরমান কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন فقالوا إنا سمعنا قرآنا عجبا तमाम जिन्नातल और जमात समस्त जिन्नातल तारार चलाचलर फतत आल्लाहर पैगम्बरर जबाने मुबारके कुरान मजीदर तेलावत शुनी আর নবীর সামনে আইরে দুই জানুই বই আল্লাহর নবীর হাসা আবেদন করেন কি হর ইন্না সামি'না কুরআনান আজাবা মুহাম্মদ আশ্চর্য ধরনের কোরআন আর শুনি কেমন কোরআন আশ্চর্য ধরনের কোরআন এই কথা ইনখন মানুষের কথা নয় এই কথা ইনত কোনো মিথ্যা নাই কথা ইনত মধ্যে সন্দেহের অবকাশ নাই ইল্লাহুদ্দিন কালাম
ইল্লা কোরআন আরাফুনি ইয়াহাদি ইলার রুশদি ফাআমান্না বি। তাম জিন্নাতুল জামাত আল্লাহর পয়গম্বরের জবানে কোরআন মাজিদের তেলাওয়াত শুনি আর নবীর হাসে তাআসসুরাত অনুভূতি প্রকাশ করেন। কি হর ইয়াহাদি ইলার রুশদি, মুহাম্মদ হেদায়েতের দিকে আকর্ষণ করে দে, হেদায়েতের দিকে টানে দে। ইল্লা কোরআনের তেলাওয়াত আরাফুনি ফাআমান্না বি। तमाम जिन्नाতুল জামাত আল্লাহর পয়গম্বরের জবানে কোরআন মাজিদের তেলাওয়াত শুনিয়ে রহদ মুহাম্মদ অনসত্য নবী দিয়েন আর আপনার জাস্টিফাই করা হইতো নয়, আর আপনি যাচাই বাছাই করা হইতো নয়। অনর জবানে কোরআন শুনি কোরআন সত্য কিতাব দিয়েন আর জানে ফিলাই। অনর জবানে কোরআন শুনি অনসত্য নবী দিয়েন আর জানে ফিলাই। অনর জবানে কোরআন শুনি ইসলাম সত্য ধর্ম দিয়েন আর জানে ফিলাই। আর হন কিছু যাচাই করা হইতো নয়। মুহাম্মদ আর দুনিয়ান বাড়াই দেও আজিয়ারা জিন্নাতুল ব্যাগুন অনর হাতে হাত রাহি কলেমা পড়ি মুসলমানে যে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটা মোহাব্বতে আওয়াজ দিব না লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুর্ঘটনা যদি বুঝিয়ন দেয় তাহলে আবার এক কাজরে হন যায়। ইসলামের শুরুর যুগত দলে দলে মানুষ মুসলমানদের কি শুনিয়ে রে কোরআনের তেলাওয়াত শুনি মুসলমান যেতে বারের মাথা ব্যথা হইতে হারাতুন কাফের হলতুন। এবার কাফের হলে চক্রান্ত করেন সারা পৃথিবীর মধ্যে মুসলমান হলরে অশান্তি রাগল্লাই, সারা পৃথিবীর মধ্যে মুসলমান হলরে খালারিং করে বললাই। যত পদক্ষেপ গ্রহণ করা পরে বেঈমান কাফের হলর গোষ্ঠীয়ে সর্বদা মুসলমান হলরে খালারিং করে বললাই, ইসলামরে খালারিং করে বললাই, মুসলমান হলরে দোষারোপ করে বললাই। যত ধরনের চক্রান্ত আছে ব্যাগিন করে, কিন্তু আল্লাহর হুকুমে ইসলাম এবং মুসলমানের সত্যই দিয়ান আল্লাহ কিয়ামত পর্যন্ত বহাল রাখব। সারা পৃথিবীর বেঈমানরে নিস্তেনাবুদ করে দিব। এমন একটা সময় আইব দেবে আমেরিকার নিউ ইয়র্ক পর্যন্ত কালমা লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উত্তোলন ইনশাআল্লাহ। এমন এক সময় আইব আর শুধু ঈমানের দুর্বলতা আর কিছু নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। তোমার আর কোনো ভয় নাই, টেনশন নাই। ওয়া আনতুমুল আ'লাউন, আল্লাহ কদ ও ইমানদারন তোমারা হইলাদের বিজয়ী জাতি। তোমরা এমন এক নবীর উম্মত যেই নবী কোন জায়গাত অবস্থান করলে 1 মাসের দূরত্ব থন বেঈমান কাফের তাইলে তার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। আর তো এরকম নবীর উম্মত যেই নবী কোন জায়গাত অবস্থান করলে 1 মাসের দূরত্ব
যদি কোনো কাফের বেঈমান তাহে ইতে তুনাটা হাফানি শুরু হয় নুসিরতু বির-রুবি মুসিরাতা শাহরিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে আল্লাহ আর এমন একখান পাওয়ার দিয়ে দে কোনোমিককে যা করতে নয় আয় এই জায়গায় বইতে কিয়ম এক মাসের দূরত্ব যদি কোনো কাফের বেঈমান তাহে ইতার দিলের মধ্যে আর দরিয়ার অটোমেটিক সৃষ্টি হইল সুবহানাল্লাহ বেঈমান কাফের হলে বারবার চক্রান্ত করে কিভাবে ইসলামরে পৃথিবীর মানচিত্র মুছি দিব মুসলমানের অস্তিত্বরে কিভাবে পৃথিবীর মানচিত্র বিলুপ্ত করে দিব যত চেষ্টা করিব গরব আল্লাহ আল্লাহর ওয়াদা পূরণ করিব আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ যাই সারা পৃথিবীর মধ্যে ইসলামী হুকুমত কায়েম করে দিবেন সুবহানাল্লাহ মক্কার কাফের হলো দেখি গত হালিয়া ফুন নিলেন যে মুসলমান 13 জন আজি ফুন ইদ্দে 27 জন ডবল তো বাড়ি মানে কি দাঁড়াই কত কোরআন কত কোরআন এবারে কিভাবে বন্ধ করা যায় গবেষণা করে তো হতে আজি তো 1,500 বছর আগে কোরআন বন্ধ করে গেল পারি কি না এখন পারি কি না পারে না একো বলুন 1,500 বছর আগে পদক্ষেপ গ্রহণ করি কি না পারে কিন্তু তারার সেই পদক্ষেপ আস্তে আস্তে এখন বাস্তবায়ন হয়ে যাবে যেই জিনিস দিয়ে 1,500 বছর আগে মানুষের কোরআন তো দূরে সরাইতে চাইয়ে না পারে 1,500 বছর পরে আইরে জিনিস যাতে মানুষের হাতে হাতে ঢুকাই দিয়ে প্রতিটা মুসলমানের ঘর কোরআন তো খালি হয়ে গিয়ে নাউজুবিল্লাহ 1,500 বছর আগে না পারে আস্তে আস্তে বাস্তবায়ন হ্যাং করি দেয় ইতারা গবেষণা করে বাইরের কিন্তু কোরআনতুন মানুষ দূরে রাখতে চাইলে গান বাজনার আবিষ্কার করে গান বাজনা চালু করে কিয়া শুধু পেপসি না হাইও কোকা কোলা না হাইও ইয়ান না হাইয়া হইলে কি হাইবে ইয়া নহরিয়া নহইবে না হাই মরে যাব নি ও কোকা কোলা না হাইও ফারান কোম্পানি যদি না হাইও কিয়া ই নেন দে তো বালা না হাইও মুসলমানত তো গিনভিতে তাইলে গায়রত তাইলে যেই জিনিস বানাই টিয়া লই টিয়াউন আবার ব্যবহার করতে আর মুসলমানের সন্তান হলরে গুলি করি বললাই আর আইতারা জিনিস খাইতেন না কিন্তু নাহাইয়েরও মানুষ ফটো যাইব আর তো তার বিকল্প হন জিনিস বানাই নেওয়া পারবে বানাইলেও মেনছে নাহাই কাফের হলে মানুষ হলরে মানা করতে ও মোহাম্মদের একটা কোরআন শুনতে না যাইও না তো ফটো যাইব বিকল্প ব্যবস্থা করানো করিব না তারা বিকল্প ব্যবস্থা কি করে কাফের হলর বড় লিডার নাম হইতে নজর ইবনুল হারেস এই কুখ্যাত সন্ত্রাসী নজর ইবনুল হারেস বড় ব্যবসায়ী ইতোগ প্রস্তাবদের কি হদায় মুলকে শামত মধ্যে যাই দিয়ে এটা বিভিন্ন গান বাদ্য বাজনার যন্ত্রপাতি বেচা কিনা করে নাই দেখি এমনকি বিভিন্ন জায়গার পোস্টার দেখি দিয়ে এটা গান গইনে মাইয়ে হওয়া বারাত যাইব ওখান নিয়া গান গাই গল্লাই বারাত যাইব এলে কিছু মাইয়ে হওয়ার লিস্টিও আই দেখি তোমরা যদি হইলে আই মুলকে সামর্থ্য আবশ্যতি কিছু গান বাদ্য বাজনার যন্ত্রপাতি বা কিছু গান গইনে মাইয়ে হওয়া মুলকে সামর্থ্য বাড়া করিয়ে আনিয়ে এটা যদি গানের অনুষ্ঠান চালু করে দি মুহাম্মদের কোরআন অটোমেটিক বন্ধ হয়ে যাইব গানের অনুষ্ঠান চালু হয়ে যাইব ব্যাগ গুণে সম্মতি দিয়ে আনো গই আনিয়ে মক্কাত গানের আয়োজন করে স্লোগানদের কাফের হলে এবার ডাক মারে পাবলিসিটি করে কি হর ও মক্কার কাফের মুশরিক মুহাম্মদ তোরার জিন ফুনার ইন ফুনিলে মানা ভরে আমল করা ভরে আর তোরার নতুন হদিন জিনিস নিদে ফুনি ফুনি মনের তৃপ্তি মিটাইবা দে ওষ মিটাইবা দে চাহিদা মিটাইবা দে আমল করা হইতো নয় তোরা মুহাম্মদের কোরআন বাদ্য আজি এক তারিখতন গানের অনুষ্ঠান দাইও আল আয়াযু বিল্লাহ নাউযু বিল্লাহি মিন যালিক অনেক মানুষ দলবদ্ধভাবে নবীর হাজর কোরআন শুনতে
যাতে মাঝখানে ফটোর মধ্যে গানের অনুষ্ঠানত বই গিয়ে অনেক নতুন মুসলমানের আইয়ে দে গানের অনুষ্ঠানত যাইরে ইমান হারাও গিয়ে নাউজুবিল্লাহ। তখন আল্লাহ এই কোরআনের আয়াত দিবে নাযিল করে কি হয় ওমিনান নাসি মাই ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান মানুষের মধ্যে যারা লাহওয়াল হাদিস এমন জিনিস আবিষ্কার করিয়ে বানাইয়ে আইনে কিনে বাড়া করিয়ে যেই জিনিসত অন্য মানুষ লিপ্ত হইলে নামাজের কথা হওয়া যাগই আল্লাহর কথা হওয়া যাগই এমনকি করার প্রয়োজনীয় বাজারের কথা তো হওয়া যাগই এলে গান বাদ্য বাজনার জিনিস যারা আবিষ্কার করিয়ে যারা ক্রয় বিক্রয় করিয়ে যারা বাড়া ইত্যাদি করিয়ে কি আল্লাহ লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি মানুষ দলে দলে আল্লাহর নবীর হাজত কোরআন শিখি বললাই যাবে এতুন মানুষ হলরে দূরে সরাই বললাই আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষাংশ উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ ইতার আল্লাহ লজ্জাজনক শাস্তি অবধারিত করে রেখে হারাল্লাহ যারা এন জিনিস চালু করি গিয়ে যে জিনিসত বাজিলে মানুষের তো নজর কথা ভরাই না ভরাই নজ ভরাই দে ঘরত তো বাজারের লিস্টি দিয়ে দিয়ে না তো ভরাই খাইলে আগে বউ গরম তুমি হনা হামনা করো দিয়ে বাজার করতে হইতে না পারো তোমার দ্বারা কি হইবে ইতে তার দ্বারা কিনবো দিন হয়তো বাজার নোয়া না তো হতে একটা হইতে রে নিতে আর কি হইতে রে কেন আর কি হইতে রে আল্লাহ এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল আল্লাহর পয়গম্বরে ভবিষ্যৎবাণী করি কি উম্মত খবরদার কিয়ামতের আগ মুহূর্তে এমন এক পরিবেশ আইব এমন এক পরিস্থিতির শিকার হইবে তোমরা নাফরমানির তুন বাসন নাম খুললে কষ্ট হইব। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায়াতি আলান নাসি জামানুন as-sabiru fihim ala dinihi kal qabidhi alal jamar au kama qala an-nabiyyu alaihi salatu wassalam। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার উম্মতের নরনারী এমন একখান পরিস্থিতি তোমার সামনে অপেক্ষমান আইয়ের সায়াতি মুজারা শুরু দি সিনে সিদে ইস্তেকবাল করি বললাইবা ১,৫০০ বছর আগে হদ অতি সত্তর হাসইয়াই ইবেরি জমানা কেন বুদে as-sabiru fihim ala dinihi kal qabidhi alal jamar আতত মধ্যে অন্যর হইলা লইলে জেল্লা কষ্ট হইব নাফরমানির তুল বাঁচিয়ে রে ইমান আমলের উপর ধৈর্য ধারণ করন তার চাইতে আরো বেশি কষ্ট হইব সুবহানাল্লাহ। এই একখান পরিস্থিতির সম্মুখীন আরা ওইম এই বই দি কেন পরিস্থিতি মুসলমানের রক্তের মধ্যে বেঈমান কাজবে এমন মেডিসিন ঢুকে দিয়ে দে খুশি হন না ফেরেশানি হন না ইনতো ঠান্ডা ভাই দে। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউতানি মালউনানি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ মিজমারুন ইনদা নি'মাতিন ওয়া রান্নাতুন ইনদা মুসিবা। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার দুই প্রকারের আওয়াজের অভিশাপ দুইলে কণ্ঠ অভিশপ্ত কণ্ঠ
খুদার লানতুর কণ্ঠ, অপকারর কণ্ঠ দুই প্রকার। কি কি? আর নবী হক মিজমারুন ইনদা নি'মাতিন, খুশির টাইমত যারা গানের আয়োজন করে, খুশির টাইমত যারা বললে যেন নামাজ ধরব, খুশির টাইমত যারা গানের আয়োজন করে, কিন্তু খুশির টাইম হন না, দুঃখর টাইম হন না, আর ইয়ানো নবুঝি, ইজ্জত হন না বেইজ্জত হন না ইয়ানো নজানি, সুখ হন্নত অশান্তি হন্নত ইয়ানো নজানি। বেঈমান কাফের হলে ইনজেকশনের মাধ্যমে আর রক্তর ভিতর এমন হদিন মেডিসিন ঢুকাই দিয়ে বেঈমান হলের তালে তাল মিলাইয়ে রে খুশির টাইমে তো গানের আয়োজন করে, দুঃখ এবং পেরেশানির টাইমে তো গানের আয়োজন করে। মুসলমানের এমন ভাবে মগজ ধুলাই করিয়ে দে, মুসলমান হলে এমন ভাবে ব্রেন ওয়াশ করিয়ে দে, বেঈমান কাফের হলে জানে দে এই মুসলমান জাতি বেড়ে যদি ধ্বংস করতে মনে হয়, এক নম্বরত মধ্যে বেড়ে অলস বানাই দিল। হামত নরাই অলস বদিকে সাত দোয়ান গর আর কিছু অমো চলছে না হঠাৎ আর হঠাৎ যাবিও হঠাৎ সুলতানিয়া দোয়ানো দোয়ান খেলা বউবে কম মারিবে না শুধু আর না। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান মিজমারুন ইনদা নি'মাতিন, খুশির টাইমত যারা গানের আয়োজন করে, খুশির টাইম হন্নান দুঃখর টাইম হন্নান ইয়ানো নবুঝি, ইয়ান বুঝি বললে একটা অনুভূতি লাগবে, কি শক্তি লাগবে। মানুষকে যদি ফর মুড়ি জিবে আছে, ফর মুড়ির মধ্যে চিন্তা মিললে দুঃখ না হয়, ইয়া এদিক কি সেন্ট্রাল ট্যাঙ্কত দিয়ে দে ফর মুড়ি বা ন হয় সেন্ট্রাল হগিয়ে দিব, তো সেন্ট্রাল হইয়ে গা ফর মুড়ি বা ধর হগিয়ে দিব, এটা লাইটে চিন্তা দিলে এলে দুঃখ না হয়। এ না তো যদি চিন্তা দিলে করিবে ফর মুড়ির দিন টিয়া গোতাইলেও আরো যদি ষাট হয়ে যায় গই বড় খবর নয় কিয়া ই হিস শক্তি দিয়ে না অনুভূতি ইয়ে না রাখিলে ইয়ে আর মুসলমান জাতীয় অনুভূতি শক্তি দিয়ে না আছে ইয়ে না রাখিলে ইজ্জত হন না নিয়ে ননশ্রেণীর বেইজ্জত হন না নিয়ে ননশ্রেণীর ইজ্জতরে বেইজ্জত মনে করির বেইজ্জতরে ইজ্জত মনে করির। মলয় সাহেব হতো না আইরে দোয়া সাপ দে নানুপুরি সুজুর রহমতুল্লাহ নাতি আনাস সুলতানি সাহেব হতো দোয়া সাপ হুজুর একটা দোয়া করি গিয়ে ইয়াল্লাই আর মাইয়ুকে আল্লাহ দিলে গান শিখের আর মাইয়ুকে আল্লাহ দিলে গান শিখের একটা দোয়া ইচ্ছে হন যায় ইবা হইলে নিকৃষ্ট জাত বেহাইয়া বেসর নির্লজ্জ মানুষকে নোয়া শহর দিয়ে আধা মদস্টিক নিকে উঠল কেন সাম্য দিয়ে ইরে মানুষকে ডাহে ভাই আর উঠল ইয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা আইন তুলনাহীন এক নম্বর হানা ফ্রেশ হানা ভাই মনে হানা নাই ফিরি যুদ্ধ নাই বুঝছো না যেদিক দিন হাইবা হ মাত্র ৬৬ আইয়ো আইয়ো হো ডাহে ইতে ফলাইয়া গেঞ্জিলে ডটল ঢুকি রে ৬৬ জায়গা দিতে ১২-১৩ আই খেসরিয়ে যেতে সে ক্রিং করে কি মাটি দেওয়া দিবে কি কি নয় এত ভাই জোনের বিল দিতি ইতে হয়তো আমি বিল দিবের হতা না হয় আপনি বেগে ভয়া করেন নাকি ইজে সবতা সেই সবতা বেলাওয়া যাবে কি না জানা ঠান্ডা দিলে মাথা ইয়ে দে বার্তাই দিয়ে না দিবি না হয়তো হটিয়া হয়তো ১২ দেখো হয়তো আমি তো ১২টিও নাই কর্মচারী সদর হত আর মানুষ ১২ খাই হেরে টিয়ে নদী যেতে দিয়ে ক্যান করতে দিতে এড়িতে সারে দিলে এটা আরো মিকাইলে মানুষ দুঃখ ফেলা দিল একটা হামগর ইতের মাথা শুনলি নদ্দ কাঁচি দি ইতে হত আলহামদুলিল্লাহ সুলাসে দিব হইল হদ্দু অর্ধ ইতি ভুরকি দেখি আলহামদুলিল্লাহ কিয়া ইতে হদ এড়ে হাইয়ে রে অর্ধ কাঁচাইতে দিল আর মিকে হাই আর অর্ধ কাঁচাইলে সুলহারা কি ন বাজে না সদর হদ্দিতে হত্তর মডস্টি করল ইতারে যাই তাই বেইজ্জত করি বলে ইতিয়া নর ইজ্জত মনে করে অত একটা হাম করে ইতি হতে পুরান জুতা আছে জুতাই মালা বানাই রে জুতার মালা গলাত দিয়ে ইতে হতে সুম্মা আলহামদুলিল্লাহ অত ইয়াকে আলহামদুলিল্লাহ বললি
দাঁত ঠ্যাঙর ফর মুড়ি সব ফাড়ে গিয়ে আছে সেন্টর কি দিন ফাড়ে দিয়ে কত দিন আর গলার যদি তাহে দশ সেন্টরের মালা লামা লামা দূরে দূর করানোরই আহা সদর দৌড়াইতে বারবার বেইজ্জত করতে চাইলে এবারে ইজ্জত মনে করে একটা হামল কিছুদি হদু ফুয়া জুবাই ফুয়াও নাই তারা পুরা ফারাটিয়া দৌড় সুসুর হই রে ললি শুনি আদি এখান ঘর হয়তো বুড়ো সত্যি ফিসতি মানুষ আড়াই বললে টিয়া দিয়ে করে না ইয়া টিয়া ছাড়া নেতা না আল্লাহ মানুষের হিস শক্তি যেতে জাগই অনুভূতি যেতে না তাহে মদস্টিক ফেলাস্টিক মারা হয়ে যাবে ইজ্জত ফন্নান বেইজ্জত ফন্নান টান না ভাই ও খরণ দিভর মুসলমান হল বেঈমান কাফের হলে এমন ভাবে ব্রেন ওয়াশ হয়ে দেয় আরো দুঃখর টাইম হন্নান খুশির টাইম হন্নান টান না ভাই কেন ইয়েন কি আচ্ছা মা বুড়ো তুই বেটা কি মানলা এনে তুললি দে চ্যাং করে তুললি ইয়েন কি আত ইয়েন কি যারা আল্লাহরে না মানে আল্লাহ আছে দিয়ে তোর একখান দলিল দে আতিয়ান কেন আতিয়ান যদি অনে সিয়ারা মুসকিয়াশি দিয়ে তুলিলে আবার জোসান সাহেব মতন সাহেব ইক্কেত না আড়িয়ে এলাকার ফোক গই মুসকিয়াশি দিয়ে দূরত্ব তাই করে আত্মান তুললি ইবে কি মনে করিব নমাতো সালাম মনে করিব না এঙ্গলে আত অদর গান সিয়ারও অদর গান মানুষও অদর গাছু সংখ্যা ই বেজান টিকে তো ইয়ের নিশুদ্দির টুটটা হওয়ার আইজরি আত্মান তুললে সালাম নে যে আল্লাহ একই হাতের ভিতর চেহারার পরিবর্তনের দ্বারাই দুইলে প্রভাব পালাইতে রে ইবারে হয় আল্লাহ এই আতিয়ান আর শরীরের একটা অঙ্গ ন আল্লাহ নামাতো আর একটা অংশ ন আচ্ছা হনক তো মানুষ ডাক্তার হই তো তোমার আতিয়ান হাড়ি মিলা করিব আল্লাহ নগরও গেলে রুগত না আল্লাহর হেফাজত করো আমি ডাক্তার হত দা আতিয়ান হাড়ি মিলা করিব তো যেদিন অপারেশন হইব আর ছাড়িব মানুষ যাবার আর ছাড়িব সিটাং মেডিকেলত এদিন ইটার গরম মধ্যে যদি ইটারও ফুয়া যায় একটা গানের আয়োজন করে সন বস্তান বসানি আর একটা গান চলা মানে কি হব শুধু ফল হইব তো নাকি ফল মাছ চল না হইব কিরণ তুই আজ গান কি উদ্দেশ্য কর দে হদার বাবার উপারশন বাবার উপারশন হইলে এমদাদুল মদরসাত তুনুজুত তারার ডাহি মদরসাত তুন জাহানার ফলর ডাহি ওগো কোরআনের খতম করাইবে শেফাত দত করাইবে আল্লাহর হাসে দোয়া করিবে পরওয়ারদিগার আলম মা আমার আগে ঈদে সমা শব্দে বাপ সুস্থ গিয়ে আজি আর বাপর অপারেশন আল্লাহর বাপর পরিপূর্ণ সুস্থতা দান করো ফরাত তুম এনে না গরণ আছিল বাপর অপারেশনের দিন আর হাড়ি ফিলাইব দে এদিন অনেকে গানের আয়োজন করে নে মামা তরকা করে নে গল্লি তেরে সমাজ রায় বনে বার করে দিব ইতারে জানা জুতা দিয়ে বাড়ি দিব না খিয়া দীর্ঘদিন পর্যন্ত আত আসিল দে বাফর ফোয়ারে অঙ্গ দীর্ঘদিন পর্যন্ত আতিয়ান বাফর অংশ আছিল আজি আজতে শরীরত্তম আতিয়ান আলো গজার গই ইগো দে ফেরেশানির টাইম ইবেদ মধ্যে গানের আয়োজন নগরে ও খরণ দিফর মুসলমান হল 18 বছর লালন পালন করি গন্ধনের কন্যা সন্তান জীবের বরণ পোষণের খরচ অনে বহন করি গন জীবের সমস্ত দেখাশোনা অনে করি গন লেখাপড়ার খরচ অনে দিয়ন 18 বছর লালন পালন করি অনর কন্যা সন্তান বিবাহ দিতে লাগবেন দে অনর পরিবারের অংশ চিরদিনের লাই শাশুর বাড়ির যে বই দে ইবার কবরস্থান পর্যন্ত হইব তো এড়ে ইবার মা বাপ সারিয়ে যে বই দে বেই বোন সারিয়ে যে বই দে ইয়ান কি মুসলমান লাই খুশির টাইম নাকি পেরেশানির টাইম হসা খুশি কেন পেরেশানি যেই মেয়ে পরে দিন কষ্ট করে লালন পালন করলাম একখান খেসিরি দুইয়ান ঘুরতে না দে
ঘরের ভিতরে তুন বাইরে তো নদে সমস্ত নিয়ামত ব্যাগিন হসুর সাজানি গুজানি ব্যাগিন আনি দিয়ে বাবে 18 বছর লালন পালন করি যেদিন মেয়ে ভইগা ঘরে ত্যাগ করিব এদিন গানের আয়োজন করন মানে বাফর অপারেশনের দিন গানের আয়োজন করন না নইব না এবার দুঃখর টাইম নয় এবার খুশির টাইম কেন বানাইলে ডক্টর ইকবাল মরহুমে হর দে ও মুসলমান জাতি বেঈমান কাফের হলে তোমার এমন ভাবে ব্রেন ওয়াশ করিয়ে দে এমন ভাবে মগজ ধুলাই করিয়ে দে খুশির টাইম হন না পেরেশানির টাইম হন না ইয়ান পর্যন্ত তোমার ঠান নভদ নয় না আউযুবিল্লাহ ইয়ান দুনো মুজিদ নয় বিয়ের অনুষ্ঠানত গান মানে ইবা পেরেশানির টাইম না আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান সৌতানি মালউনানি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ মিজমারুন ইনদা নি'মাতিন ওয়া রান্নাতুন ইনদা মুসিবা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান দুই ধরনের আওয়াজ অভিশপ্ত মলউন দুই ধরনের আওয়াজ হইবে আল্লাহর লানত প্রাপ্ত নবীর লানত প্রাপ্ত এক নম্বর যারা খুশির টাইমত গানের আয়োজন করে দুই নম্বর ঈদে ওয়ারান্নাতুন ইনদা মুসিবা দুঃখের টাইমের মধ্যে সীমা লঙ্ঘন করে হান্নাহাটি করে মানুষের মা মারা গিয়ে খাদানি অবশ্যই আইব বাপ মারা গিয়ে খাদানি অবশ্যই আইব বেই মারা গিয়ে খাদানি অবশ্যই আইব উস্তাদ মারা গিয়ে খাদানি অবশ্যই আইব ফু মারা গিয়ে খাদানি আইব নানা নানি মারা গিয়ে খাদানি আইব কিন্তু খাদানির আওয়াজ এবার বসিমা শরীয়তের পক্ষ তো নির্ধারিত আছে মানুষ মুসিবতের টাইমত শরীয়তের সীমা লঙ্ঘন করে যারা কান্নাহাটি করে ওই কান্নাকাটির আওয়াজের উপর আল্লাহর অভিশাপ নবীর অভিশাপ দুনিয়াতে অভিশাপ আখিরাতে অভিশাপ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ দুনিয়াতে অভিশপ্ত আখিরাতে অভিশপ্ত যারা খুশির টাইমত গানের আয়োজন করে পেরেশানি এবং মুসিবতের টাইমত সীমা লঙ্ঘন করে যারা খান্নাহাটি করে নাউজুবিল্লাহ এটাল্লাহ মুসলমান বাবিন্দু ও মুরব্বী আল্লাহ পাক রব্বুল আলামিন গান বাদ্য বাজানা গরণ্যলরে কি শাস্তি দিব দে আর নবীরে অগ্রিম দাহাই দিয়ে ফড়ে মেরাজের দিন রাতিয়া আর নবী কি যাতে কি সিদরাতুল মুনতাহা পর্যন্ত যায় জান্নাত জাহান্নাম পরিদর্শন করিয়ে জাহান্নামত যেতে গিয়ে এটা বিভিন্ন প্রকারের আযাব আর নবীরে আল্লাহ দেখাইয়ে খেং করে দেখাইয়ে ইন তো এই জন্য দে দিব দে না ন দে দে ইন কেন দেখাই লোক প্রশ্ন নাস্তিক হলে ধরে তোমার নবী ব্যস্ত আযাব সুহাফি সাইসে হতে ইন তো এই জন্য দে খেং করে দেখাই এই যে আয় হতা হয়ে রান্না ইয়ে দো বাক্স দিয়ে দেখে নিয়ে মুসাবিলে নিয়ে হালা হালাইয়া ই কেন করে দেয় হইতি রেকর্ড করে বিলে দে ন আজি এত 10 বছর পরে যাই শনিকে যদি হয় ও 10 বছর আগে মৌলানা আহমদ বিন সালাম সাহেবে হরন্দিন মদাসার সাহেব মহতমে এটা একখান ওয়াজ করে দিয়ে একখান এলো আছে উসাইন সাহেব একখান ওয়াজ করে দিয়ে একখান এলো আছে নানু হরি সুজুরের নাতি আনাস সুলতান সাহেবের ওয়াজ সাত না এলো আছে পারিবেন না পারিবেন আজিয়া রেকর্ড দিয়ে যদি 10 বছর পর না 60 ফের মানুষের বানাইয়া ব্রেন দিয়ে যদি আজিয়ার গান 10 বছর পরে 60 ফের 20 বছর পরে 60 ফের সমস্ত ব্রেন ব্যাগিন জিবাই বানাইয়ে 1 কোটি বছর পরে দিবদে ইন আগে দাহাইত পারে না ভরে হওয়া যায় কাদের আকুদের কত দাড়ি বড় কমাল কাদের আকুদের কত দাড়ি বড় কমাল আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল আনতা
আযাব পরিদর্শন করেন। ও যুবক ভাইয়ল বালাগরি শূন্য নিয়মিত যারা গান বাজনালে ব্যস্ততা হন, সারা রাত্রিয়া গান বাজনা ফুনি ফুনি গুঞ্জ বালাগরি শুনয়া আল্লাহর পয়গম্বর যাতে জাহান্নাম পরিদর্শন করতে গিয়ে দেখেন এক প্রকারের উম্মতরে জাহান্নামের ফেরেশতা সারিবদ্ধভাবে বার করাই, সারিবদ্ধভাবে লাইন ধরে তিয়া করাই জাহান্নামের গলিত সীসা নিয়ে অনেকের চকুর মধ্যে দেয় এমন ভাবে গুজরের, এমন ভাবে চিল্লের, এমন ভাবে আওয়াজ করে হনকিয়ায় সারা না দেন। জাহান্নামের গলিত সীসা হতুনরে চকুর দেন, আর হতুনরে খানত দেন, আর হতুনরে গালত দেন। আল্লাহর পয়গম্বরের যেহেতু উম্মতর এই আযাবের দৃশ্য দেখে জিবরাইল আমিন ফুসাল্লাতে মানহা উলাই ইয়া জিবরাইল, ও জিবরাইল জাহান্নামের মধ্যে এভাবে লাইন্দরি তিয়া করাই জাহান্নামের গলিত সীসা চকুত দোকানের মধ্যে দিয়া যাবে কোন হন মানুষ আর নহইবানে। জিবরাইল আমিনে বয়ান ফরমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মুনাইদ অনর উম্মতর ওই সমস্ত যুবক এবং যুবতী যারা দুনিয়ার মধ্যে গান বাজনা শুনতো ইতারার খানোর ভিতর জাহান্নামের গলিত সীসা আনিয়ে ডালি দিরা আযাব দিয়া দেব। নাউযুবিল্লাহ। এটাল্লাই মুসলমান বন্ধুল মুরব্বিয়ল ও যুবক ভাইয়ল 25 বছর বয়স হয়ে 30 বছর বয়স হয়ে 40 বছর বয়স হয়ে এতদিন পর্যন্ত গান বাজানালো ব্যস্ত ছিলে অনদ দিল্লে ন কোনদিন আশা ন জাগে না, একটা মনে ন হয়নি কতদিন পর্যন্ত গান শুনি শুনি হায়াত নষ্ট করিব। আয় একটা কোরআনের তেলাওয়াত শুনিও, আয় একটা কোরআনের তেলাওয়াত চাইও, আয় একটা কোরআনের তেলাওয়াত করিব। এলে কেন আকাঙ্ক্ষা যদি অনর দিল ন জাগে দেয়, এলে কেন আশা যদি অনতুন্নতায় দেয়, একথা বুঝিল বই অনর ভিতরে ঈমান বলতে কিছু নাই। নাউযুবিল্লাহ। তো হজুর আরা ঘুরি ফেলেই না এখন কেন করি এই ব্যাগ কিনার ওষুধ আছে। কি ওষুধ? হজরত উমরের জমানার মধ্যে গায়ক মানুষের একটা গান গাইতে দেরি এবার ডায়েরি খালি নেই এনে প্রত্যেক দিন আজি হইতার খালি হইতার একটা গান গাইতে ডায়েরি যে বয়স্ক গিয়ে বুড়ো গিয়ে গলার আওয়াজ যাতে নাকি সৌন্দর্য কমে গিয়ে ঠান মারলে মত ইয়ে না বের বের আয় আর আওয়াজ সুন্দর নয় আর চেয়ারার সৌন্দর্য গিয়ে বুড়ো গিয়ে আগে মানুষ হলে ভিজে ভিজে লাইন ধরতে গানের তারিখ লেলাই ইয়া মদিনার বাজারে বাজারে দূরে দে খনিকে সালামনো দেন এককালে এইবার লাগে মাতিন না মানে এই খালি এইটারত গান তোরও জেনে নইলে নগর ফোর ওইটারত গান এই গান গায় গায় এরই বাকি করতে দে পুরা জিন্দেগি হারাই। 70 বছর বয়স হইয়ে দাড়ি সাথে বড় প্রসিদ্ধ গায়ক হঠাৎ করে বুঝতে হয় না মানুষজন হারা হতুন বালা হয় এল্লে বালা পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ। নামাজ যেদিন আল্লাহর ওলি ইতিহাস সহন উনি আগে হয়তো বড় ধরনের অপরাধী আছিল গুণাগার আছিল হঠাৎ করে অনেক কান ইস্যু বানাই আল্লাহ তার আরো ওলি বানালি। সুবহানাল্লাহ। মদিনার ওই পুরানো গায়ক 70 বছর বয়সের মধ্যে আদিকে বুঝতে গিয়ে আর তুম যাতে বালা আছিল শরীর যাতে সুস্থ আছিল আয় যাতে গলা সুন্দর টান মারি যেতাম আর গানের সিরিয়াল আল্লাহ মানুষ লাইন ধরত আজিয়া আর কণ্ঠ গিয়ে দে আয় বুড়ো গিয়ে দে অনেকে আয় আল্লাহ নামাদের আর সালাম নদের ইবা আল্লাহর হাসে আবার হাঁদে হাঁদে মোনাজাত করেন পরওয়ারদিগার আলম আয় অনর হাসে তওবা করে দুনিয়া বড় স্বার্থপর জান্নাতুল বকির পুরাতন কবরস্থান যায় এমন ভাবে খাঁদে দেন এমন ভাবে সুকুর মানি ফেলাত দেন আইন্দে আইন্দে এক পর্যায়ে হদ আল্লাহ খলিফা উমর রইল জানাই দেও না আর মাব্বর গন নগর
যতক্ষণ মাপ নগরিবেন ততক্ষণ পর্যন্ত আয় এই পুরাতন কবরস্থান ত্যাগ করতে নয়। সুবহানাল্লাহ। পরিশেষে আল্লাহ এবারে মাফ করে দিই। সুবহানাল্লাহ। আর ব্যাগুনের মুরব্বী হযরত নানুপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহির নাতি পীরে কামিল আল্লামা শাহ আনাস সুলতানী সাহেব মুর্তাজিল্লাহুল আলী হযরতের গুরুত্বপূর্ণ নসিহত এবং মুনাজাত হইব। আর ব্যাগুন অংশগ্রহণ করে যাইও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।